আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মাহাদি আর আমার সাথে আছে হচ্ছে গিয়ে আমি আনিকা। ইয়েস, সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে নাফিসের বাসায়। ক্যাপশন বা থাম্বনেল দেখে তো হয়তো আপনারা বুঝেই গেছেন, অনেকদিন ধরেই নাফিস চাচ্ছিল আমাদেরকে ওর বাসায় দাওয়াত দিতে, বাট অ্যাকচুয়ালি দুবাই ছিলাম প্লাস আরও অনেক কাজ টাজ থাকার কারণে ওর বাসায় আমরা যেতে পারিনি। তো ফাইনালি আজকে শুক্রবার, আজকে সময় হলো ওর বাসায় যাওয়ার, প্লাস আন্টিও বলছে আমাদেরকে আজকে দিনে যেতে। সো ইয়েস, আমরা যাচ্ছি। আমাদের সাথে সালিবও আছে। হ্যাঁ, আমরা তো দুবাইতে ঘুরে আসছি বলতেছিলাম, দুবাইয়ের পরে আজকে ফার্স্ট ভিডিও দিচ্ছি আমরা। আজকে ফ্রাইডে দেখে আমরা বেড টেড হইতেছি, প্লাস নাফিসের বাসায় যাচ্ছি। সো লেটস গো। তো আমরা তো বাসা থেকে বের হয়ে গেছি। আমি আজকে অনেক এক্সাইটেড আন্টিকে দেখার জন্য, কারণ আন্টিরে অনেকবার আমরা ভ্লগে দেখছি, তাই না আনিকা? আন্টির ভ্লগে আমরা অনেকবার দেখছি, আজকে ফার্স্ট টাইম সামনাসামনি দেখছি। সালিপ তো দেখছি অনেকবার। আমি তো ছোটবেলার থেকে আন্টিরে চিনি, বাট অনেকদিন হয়ে গেছে দেখা হয় না, সো আই এম এক্সাইটেড। ওইটাই কারণ আপনারা অনেকে জিজ্ঞেস করছেন নাফিস কি হয়। নাফিস অ্যাকচুয়ালি সালিবের ফ্রেন্ড, ঠিক আছে? এক্স্যাক্টলি, আমরা So, হ্যাঁ, ওরা স্কুল ফ্রেন্ড। সো সালিবের সাথে আন্টির অনেকবার দেখা হয়েছে, বাট আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, অ্যান্ড আনিকার ফার্স্ট টাইম আজকে। সো ইয়েস, যাই। আমরা চলে আসছি নাফিসের বাসায়। Welcome to my new place. শুরু হয়ে গেছে। Nice. Hi ভাবি। না, এটা তো Hi ভাই। এগুলো হুদাই আনার কোনো দরকারই ছিল না। না ছিল, তুই বুঝবি ঠিক আছে? হ্যাঁ, হুদাই। নিজে একটু বড় হবে, বেশি এটা কথা বড় হওয়ার বলছিস। কিছু নাই। ঠিক আছে? এগুলো হচ্ছে বয়স্ক মানুষজনরা করে। You don't have to bring sweets. বয়স হয়ে গেছে আমাদের, বুঝছিস? কোনো বয়স হয় না। আমরা নাফিসের রুমে চলে আসছি। Shit. Bad Does that time. mean? সো নাফিস, Yes. তোর এলইডি গুলো কি জ্বালাস রাতে তুই? কি আমাদের বেরিয়ে গেছে এরকম আনন্দ। LED নষ্ট হয়ে গেছে। ওর এলইডি নষ্ট হয়ে গেছে বলে কোনটা? এই যে সাইডে যেগুলো লাগাইছে ওগুলা। আমি ভাবতেছিলাম লাগাবো, Waste? তোমার থেকে না, এটা কারণ আছে, নষ্ট হয়েছে এটা বিকজ যে প্রিন্টার সে ঝালাই করে লাগাইছি তো। হ্যাঁ, ওই Waste soldering of করার কারণে। হ্যাঁ, সো আমি যেটা করব এটা হচ্ছে অ্যাপারেন্টলি হ্যাঁ। দ্য গাই যার থেকে কিনছি ও আমাকে বলে নাই যে 45 ফিটের এলইডি পাওয়া যায়। অ্যাকচুয়ালি পাওয়া যায় তো। আমার বলছে আমি আমাকে জাস্ট মানে ওখানে অপশনস দিয়েছে 17 ফিট, ওইখানে ঝালাই করে নষ্ট হয়ে গেছে। আল্লাহ। আমি যে 45 ফিট একসাথে নিতাম তাহলে এই ঝামেলাটা হতো। তখন লাইটের সমস্যা হতো না, মানে Light এর সমস্যা হতো না। একই কালারে জ্বলতো সব। সো আমি আবার লাগাবো। ওকে ওকে, এরপর আমরা একসাথে করবো না, তাহলে একসাথে করবো না আমরা। ওরা একটু ভালো প্রাইসে দিবে আমাকে, সো আই এম গোনা টেক I think that's gonna be my next experiment. কি মানে রুমে এলইডি করা? বাট আমার কাছে ফিল হয় নাফিস, মানে এগুলো এক্সপোজ না করে যদি একটু ঢেকে দেওয়া যেত না, একে দিলে পেট লাইটার ফিট ওইভাবে পাইতি না। না না, আচ্ছা, পাওয়া আচ্ছা, যায়, আরো আচ্ছা। সুন্দর করে পাওয়া যায়। আরো সুন্দর, মানে একটা তখন গ্লো আসে। প্রবলেম দেখি আমার রুমে তো এই সিস্টেমটা নাই। ওই যে হ্যাঁ। এখানে কিছু ডাবল প্যানেল করা আর কি। ফেক সিলিং থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তাহলে খুব সুন্দর হবে। সেটাই। খেতে বসছি আমরা এখন। এটা হচ্ছে আন্টির সেই ইনফেমাস তেহারি, রাইট? এটাই তো ওই যে এটা অনেক আমি মজা, রান্না right? করছি। তুই কমপ্লিট এন্ড আটার মিথ্যা কথা, চেহারা দেখলে বোঝা যায়। এটা আমি রান্না করছি না। আন্টি সত্যি কথা। আন্টি আসলে রান্না করছে? ভিডিও দেখলে বোঝা যাবে কে রান্না বাস বুঝে গেছি। স্ত্রী। Wow. এদিকে রুকুও চলে আসছে। কি অবস্থা ভাই? এই তো ভাই শুক্রবারে জ্যাম খেলে আসলাম। শুক্রবার জ্যাম ছিল? আমি আল্লাহ আচ্ছা আচ্ছা। সবাই রুকু তো বাসা করি না? হ্যাঁ, হ্যাঁ, আমরা নিছি। ভালো করি সো সরি এরকম খা। রুকুর দরকার খাওয়া। ও আস্তে আস্তে দিনে দিনে ছোট হয়ে যেতেছে। আরে কি অবস্থা? আমি অলরেডি ঠিক আছে? লাঞ্চ করে আসছি। এই হচ্ছে গাঁজা খেতে খেতে শেষ। আল্লাহ। গাইস, খাবারটা অ্যাকচুয়ালি খুব মজা। তেহারিটা মাথা নষ্ট হয়েছে। খুবই মজা, আমি রান্না করছি, থ্যাংক ইউ। কমপ্লিট এন্ড আটার লাইন। অনেক মজা হয়েছে আন্টি, আসলে অনেক মজা হয়েছে খাবারটা, সত্যি কথা। আমি সেইভাবে আজকে ইয়ে করতে পারি না 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 না, অনেক মজা হয়েছে। ওটা সহ্য করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার ধৈর্য অনেক আছে। ওইটাই। আমি ফ্রেন্ড হিসেবে টলারেট করতে পারি না, আপনি মা হিসেবে কিভাবে টলারেট করেন? তোমার সাথে একটা ছেলে করতো না ওই যে ওনার ফাইজুলও ছিল, জনিও ছিল। ফাইজুল অস্ট্রেলিয়াতে, জনি কানাডাতে। যে ওই যে গুলশান দিয়ে হ্যাঁ হ্যাঁ, ফাইজুল ও অস্ট্রেলিয়াতে চলে গেছে। থাকে তবে 3 বছর 2 বছর 2 বছর 2 বছর হয়ে গেছে। হ্যাঁ জনি তো থাকে কানাডায়। হ্যাঁ। You have no idea how lucky you are. নাফিস কেমনে ভিডিও করে রোডের মতো ধরে দাঁড়াচ্ছে। হাই হাই নাফিস। আর এখানে
আচ্ছা এটা সাবুদানা। আম্মু যে প্যারানয়েড হয়ে গেছে এই পায়েসটা খাওয়ানোর জন্য, মানে এমন পায়েস দিছে। আমার আম্মু এটাই বানায়, খুব মজা। হ্যাঁ। তাই সব আমরা এটা কি পায়েস ছিল এটা? সাবুদা পায়েস না? সাবুদানা। সাবুদানা। ও সাবুদানা পায়েস, আচ্ছা হ্যাঁ। না এরকম মোটা মোটা খাবার রান্নার পর আমি শুনছি বলে এই যে দুদিন আগে একটা নিউজ পড়ছে কি না পাতে দুটো ছেলে মারা গেছে। ওটা তো পরে আমরা দেখলাম ফেক নিউজ হয়ে গেছে। পরে দেখলাম যে ওর মা তার দুই ছেলে মেরে ফেলছে। না অ্যাকচুয়ালি মানে মাটার অ্যাফেয়ার চলতেছিল, বাচ্চাদেরকে মেরে ফেলছে, পরে এটা কভার করার জন্য বলছে যে নাপা খাওয়ার পর মারা গেছে। এই অনেক মজা হয়েছে। মানে ওষুধ কোম্পানি খাও। একটা ওষুধ কোম্পানির উপরে মানে দোষ আম্মু এটা কি ভালো? মজা হচ্ছে। খেয়ে দেখ, ওটা তো নাকি না। আমি আমার ভয় লাগতেছে আম্মু এই মিষ্টি খেতে। আমার আম্মু এরকম করে বানায় কি? আপনার আপনি মনে হয় মিঠাই দিচ্ছেন একটু, মানে গুড়। না গুড় না? চিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাল চিনি। লাল চিনি আচ্ছা আচ্ছা, এই জন্যই আখের কালার চিনিটা হয়েছে। আমি লাল চিনি। আমুকটার মধ্যে একটু আবার ভ্যানিলা ফ্লেভার দেয় অনেকটা। ও মানে হ্যাঁ, হ্যাঁ। না মা আমার শাশুড়ি বানায় হচ্ছে কাস্টার্ড পাউডার হ্যাঁ? কাস্টার্ড বানায় এটা খাবি না? মানে সাবুদানা দিয়েই কাস্টার্ড আই এম হ্যাঁ, ল্যাকটোজ ওই যে- ইনটলারেন্ট, সো হ্যাঁ। আমি দুধ জাতীয় জিনিস খেতে পারবো না। এটা অনেক মজা। ওকে দাও। কোনো প্রয়োজন নেই। রঘু, হ্যাঁ না এখন নাফিসের জন্য লাগবে আর ওর জন্য লাগবে। হ্যাঁ দুজনের। এই দুজন আগে পাত্র সাকিবের বিয়ে হবে। হ্যাঁ, পাত্রী চাই পাত্রী না, ছিল। কিছু এখন দুজনের জন্য বলতেছে একবার মানে ও তো কি করবে এখন জানি না। তাই কি বলছি আম্মু বলো? বলো। বলো তুমি কি বলছি বলো? কি বলছিস? তুমি বলো। আমি কি বলছি? আপনি কিছু বলিনি। একবার বলে বেশি বাইরে কিছু চলে যাবে বলছিস। এক্সটেনশন কার্ডস, আবার বলে ইয়ে যা তা মেয়ে লাগবে বুঝছো? আচ্ছা, তো অনেক ভালো। আন্টির পূজার দায়িত্ব হচ্ছে তোমার জন্য ওইটাই আমার আগে জন্য সালিমের পূজার বিয়ে দায়িত্ব হবে। হচ্ছে এই দুইজনের। সালিবার তো সমান না? না, সালিম এক বছর। আমি হচ্ছে দেখবো সম্ভব। আচ্ছা আচ্ছা আচ্ছা। I don't mind as long as I'm young. It's fine. কি হয়েছে এরকম? তোকে না দেখতে দিনে দিনে না না ও চিন্তা করতেছে তোর বিয়ের কথা চলতেছে, আমার বিয়ের কথা ববি? চলতেছে, ওর বিয়ের কথা কেউ বলে না। আচ্ছা ওগুলো মুসলিম দাঁড়া দাঁড়া কি করছিস তুই আমাকে He reset the timeline so that it accepts 1080 instead of 4K. চা খাচ্ছ অনিকা? নিউ বেন নিউ আইটেম ইম্পোর্ট করেন খাইছস চা? খাওয়া শেষ আমার। সিকোয়েন্স কাস্টম নাফিস কি করতেছিস? ভিডিও এডিট করতে চেষ্টা করতেছে ভেরি ব্যাডলি। তারপর এডিটিং মোড কাস্টম দিয়ে নাফিস কি রেটিং পারে? অফ কোর্স পারি আসলে? কাটছাট এই যে আচ্ছা আচ্ছা। we are going with কাটছাট right now I'm Okay, learning okay. আরো বেশি বেশি করে রুকু ইজ দ্য মাস্টারমাইন্ড হুম। রুকু আর কি বেসিক্যালি সব এডিটিং এর সাইড থেকে সব এফেক্টস থেকে শুরু করে আমি জাস্ট হচ্ছে রুকুর ডাইরেকশনস দিয়ে দিই আচ্ছা, আচ্ছা, রুকুর ডাইরেকশনস লাগে না has become independent না আন্টি আমাদের বাসায় আসবে অবশ্যই। না নাফিস, আমি কোথায় আন্টি নিয়ে আসিস বাসায়। তাই হ্যাঁ, তুই তো অনেকদিন এসে খাইছস। কোনো একটা দাওয়াতে আন্টি আচ্ছা সামনে রোজা তো আন্টি একদিন ইফতার করতে আসেন, ভাবি please। কিন্তু সেই খাবার রান্না করে হ্যাঁ ও আমাকে বলবে। একদিন ইফতার করতে আসেন বাসায়। ওইটাই ডেফিনেটলি একদিন আসতে হবে। আর এসো, ছবি হ্যাঁ। তুলে ফেলি আমরা আর ঈদ তো এখানে করবে। হ্যাঁ এখানে আনিকা ঢুকো। হ্যাঁ সমস্যা নাই এই তুই এই উঠে যে থাক। ইয়ে দিন হ্যাঁ হ্যাঁ কল করেছে করে নাই। ওকে নাফিস, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আল্লাহ হাফেজ। রিয়েলি নাইস দেখা হবে। লাগলো ওকে বাই। বাই বাই বাসায় আসিস। ইয়া সো গাইস, এই ছিল হচ্ছে কি আমাদের আজকের এপিসোড। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতেন। আনিকা তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে বিশেষ হ্যাঁ। করে আন্টির সাথে মিট করে অ্যাকচুয়ালি ভালো লাগছে ওইটাই। আর আন্টিকে সবসময় আমি ভিডিওতেই দেখছি, আজকে ফার্স্ট সামনাসামনি দেখলাম। অনেক ভালো মানুষ অনেক আন্টি, ভালো মানুষ। সত্যি কথা। যাই হোক আজকে আন্টিকে ভিডিওটা, আমরা দাওয়াত দিব। হ্যাঁ আন্টিকে তো বলে আসছি যে আমরা দাওয়াত দিব। আর আজকে ওরকম গুছায় আমরা ব্লগ করতে পারিনি, সিন্স অ্যাকচুয়ালি এইভাবে কারো বাসায় গিয়ে কখনো আমরা ব্লগ করিনি, এটাই ফার্স্ট টাইম ছিল। তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না হয় এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ